সায়নী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্রাট মহাসারদা সেবাশ্রমের সম্পূর্ণ সহযোগিতায় সায়নীর নববর্ষের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন ধরনের স্বাস্থ্য চিকিৎসা শিবির হলো, চক্ষু পরীক্ষা শিবির হলো এবং রক্তদান শিবির হলো এবং স্বাস্থ্য চিকিৎসার উপরে চিকিৎসা ব্যবস্থা শিবির হলো এবং প্রচুর মানুষজন এসছেন, অনেক গুণী মানুষজন এসছেন। তারপরে 30 জন রক্তদান করেছেন। চক্ষু পরীক্ষায় অনেকজনের ছানি অপারেশন হবে ফ্রিতে, তার ব্যবস্থা আমরা করতে পেরেছি। শুধু ঘাটাল থেকে মেডিকেল টিম এসছে, তারা শারীরিক চিকিৎসার উপর প্রচুর মানুষকে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন ফ্রিতে। এভাবে চলছে। মেয়ে চলে যাওয়ার পর থেকেই এই 9 বছর ধরেই আমরা করে যাচ্ছি। আর রক্তদান শিবিরটা 11তম রক্তদান শিবির হলো। এভাবেই মেয়ের স্মৃতি রক্ষার্থে, মেয়েকে সবার মাঝে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমরা দুটো এনজিওর মাধ্যমে কাজ করে যাচ্ছি। পার্থদা অনেক দূর থেকে এসছেন, গত বছরে এসছেন, এবছরও আমায় সহযোগিতা করতে এসছেন। এভাবে আমাদের আরও অনেক গুণীজন মানুষজন আছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজকর্ম এসেবি মাল্টি অর্গান ড্যামেজ। এই নদের কোনো চিকিৎসা নেই। ব্যাঙ্গালোর, মণিপাল এবং আরএনটিগড়, দিল্লি এইমস সমস্ত জায়গা আমি ঘুরেছি। তবে দিল্লি এইমসে গিয়ে জানা গেল তখন ওর 24 বছর বয়স ছিল। MA BEd সব কমপ্লিট, নাচের জগতে বিশাল তৈরি হয়েছিল, সারা দেশ দেখতে পাচ্ছি। আপনি জন্মদিন পালন করে জন্মদিনের বিশাল অনুষ্ঠান করে আমাদের এখানে গণমানি হল আছে। সেই হলে তার জন্মদিন উপলক্ষে এলাকার সমস্ত মানুষকে নিয়ে, সাংস্কৃতিক মনোজ্ঞ মানুষকে নিয়ে আমরা অনুষ্ঠান করি। গুণীজন সম্বর্ধনা হয়। নমস্কার, আমরা এশিয়াকে হুগলি জেলার ব্যান্ডেল থেকে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে নির্মলদার সঙ্গে আমার জুড়ে একটা ব্লাড ক্যাম্পে আমরা যে ব্লাড আমাদের হসপিটাল বাংলা তাদের সহযোগিতায় আমরা ব্লাড ক্যাম্প করতে করি। সেই মাধ্যমে নির্মলদার সঙ্গে পরিচয়। নির্মলদার বোধ এবারে বোধ 95 আমি হয়ে গেল নাকি না, আমার হয়ে গেল এবার 96তম উনি রক্তদান করেছেন। আমার যে এপ্রিল মাসে যে প্রোগ্রাম হলো সেখানে গিয়েও উনি আমাদের ব্লাড দিয়েছেন। তো নির্মলদার কাজের কথা কিছু বলা ঠিক হবে না। যে মেয়েরা এত বয়সে একটা মারা গেছে, তারপরেও একটা ইয়ং মেয়ে চলে যাওয়ার পর এই যে দুটো প্রোগ্রাম, মৃত্যুদিন, জন্মদিন, যে তার মাধ্যমে ওনার স্ত্রী বৌদি এবং ওনার যে বেঁচে আছে, আমি আজও দেখছি কৃষকগুলো সবাইকে সহযোগিতা, সাহায্য, রান্না বান্না করছে। মানে বোঝা মুশকিল, মানে আমাদের পক্ষে বোঝা মুশকিল। ওনার স্বামী স্ত্রী মিলে যে এত বড় প্রোগ্রাম, যে মানুষের মনের মধ্যে মেয়েকে বাঁচিয়ে রেখেছে, এর মানে কোনো রকম কিছু বলার ভাষা নেই। আমি গত বছরও এসেছিলাম, এবারও এলাম এবং নির্মলদা যতদিন সুস্থভাবে মেয়েটা বৌদি সেটা ছেলেও সেইভাবে কাজের মাধ্যম দিয়ে আমরা সবারই মধ্যে তার মেয়েকে আশীর্বাদ করব। যেখানে আছে তার এই কাজের মাধ্যম দিয়ে সে ভালো থাকুক এবং ওপর থেকে দেখুক, যাতে মা, বাবা এবং দাদা যেভাবে কাজগুলো করছে আশীর্বাদ করুক, যেন প্রত্যেক বছর আরও অনেক দূরে এগিয়ে যায় এবং কাজগুলো যেন সাকসেস